হাতিবাগান বাজারের আগুনের ক্ষত এখনো টাটকা। আগুনের লেলিহান শিখার গ্রাস ধ্বংস করে দিয়ে গেছে অন্যের সংস্থানকে। হাতিবাগান বাজারের বিধ্বংসী আগুনের শিখা টনক নড়িয়ে দিয়েছে কলকাতা শহরের অন্য সব প্রাচীন বাজারের ব্যবসায়ীদের। সেই রকমই এক বাজার মানিকতলা বাজার। আগুনের লেলিহান শিখার গ্রাস থেকে নিজেদের বাঁচাতে এবার বিভিন্ন পদক্ষেপ মানিকতলা বাজার কর্তৃপক্ষের। নানা অপ্রীতিকর ঘটনা এড়াতে নেওয়া হয়েছে বিভিন্ন পন্থা। পাশাপাশি আগুনের গ্রাস থেকে কিভাবে নিজেদের এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে বাঁচানো যাবে তা নিয়েও বিশেষ নির্দেশিকা তৈরি করেছে মানিকতলা বাজার কর্তৃপক্ষ। হ্যান্ডমাইকের মাধ্যমে বাজারের সমস্ত ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হচ্ছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনার সামনে পড়তে না হয়। বাজারে বিশেষ কতগুলো প্রায় 14টা দফা আমরা প্রিকশন নেওয়ার জন্য আমরা তৈরি হয়েছি। যেমন আমরা পরের দিন সকাল থেকে পুরো লাউড স্পিকার মানে মাইক দিয়ে সমস্ত বাজারে এই 14টা যে আমরা করব সে কাগজটা 14টা আমরা যে মাইকে অ্যানাউন্স করে প্রত্যেক দোকানদারকে অ্যালার্ট করে দিয়েছি। প্রথম কথা হচ্ছে যে তারা বাজারে যেখানে খুশি রান্না বান্না করতে পারবে না, যে রান্না যদি একান্ত বন্ধ তো আমরা করে দিতে চাইছি, যাদের না করলে নয় তাদের জন্য আমরা বলেছি ফাঁকা অন্তত 10 মিটার ইলেকট্রিক বোর্ড থেকে দূরে, কোনো ইলেকট্রিক লাইন নেই, কোনো কাঠের বিম বা উপরে নেই, সেমন জায়গায় ফাঁকা জায়গায় রান্না করতে পারে। নিজেদের সতর্ক থাকার পাশাপাশি হাতিবাগান বাজারের আগুনের শিখা সচেতন হতে বাধ্য করেছে মানিকতলা বাজার কর্তৃপক্ষকে। বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে বিশেষ সচেতনতা অবলম্বন করতে চলেছে মানিকতলা বাজার কর্তৃপক্ষ। উন্নত মানের তারের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি মিটার বক্সে এনসিপি বক্স বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাজারকে আগুনের হাত থেকে রক্ষা করতে যে সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে দেখে নেওয়া যাক এক নজরে। মানিকতলা বাজার কর্তৃপক্ষের সিদ্ধান্ত, সমস্ত ব্যবসায়ীকে ফায়ার লাইসেন্স নিতে হবে। ইলেকট্রিক বোর্ডে উন্নত মানের তার ব্যবহার করতে হবে। ইলেকট্রিক বোর্ডের কাছে রান্না করা যাবে না। ইলেকট্রিক বোর্ড থেকে 15 ফুট দূরে রান্না করতে হবে। ঝুড়ি, চট, প্লাস্টিক ইত্যাদি দাহ্য পদার্থ বাজারে রাখা যাবে না। বাজারের বিভিন্ন স্থানে রাখা 40টি বালতিতে বালি ও জল ভর্তি করে রাখতে হবে। নির্দিষ্ট দিন অন্তর বাজার পরিক্রমা করে রিপোর্ট জমা দেবে বাজার কর্তৃপক্ষ। হ্যান্ডমাইকের মাধ্যমে বাজার পরিক্রমা করে ব্যবসায়ীদের সচেতন করতে হবে। বাজারের 9টি প্রবেশদ্বারের মধ্যে 7টি রাত 11টা পর্যন্ত এবং 2টি রাত 12টা পর্যন্ত খোলা রাখতে হবে। বাজারে কোনো অপরিচিত ব্যক্তি সাইকেল কিংবা মোটরসাইকেল দেখলে তা পুলিশকে জানাতে হবে। 10 জন ব্যবসায়ীকে মিলিতভাবে ফায়ার এক্সটিংগুইশার লাগাতে হবে। সাপ্লাইয়ারদের জন্য বিশেষ কার্ডের ব্যবস্থা করা হবে। রাত 12টার পর কোনো অপরিচিত ব্যক্তিকে বাজারের ভিতরে থাকতে দেওয়া হবে না। কেবল এই ব্যবস্থাই নয়, বাজারকে সুরক্ষিত রাখতে ইলেকট্রিক মিটার বক্সে এনসিপি বক্স লাগাবার ব্যবস্থাও নেওয়া হয়েছে মানিকতলা বাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে। হাতিবাগান বাজারের বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর সতর্ক মানিকতলা বাজার কর্তৃপক্ষ। যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে তারা সদা সতর্ক, যাতে ইলেকট্রিক সাপ্লাই বোর্ড যেখানে রয়েছে সেখান থেকে যাতে কোনো রকমের অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়তে না বসে, সে কারণে এনসিপি বক্স বসানোর ব্যবস্থা তারা নিয়েছে। এরই পাশাপাশি বাজারে যে সমস্ত ব্যবসায়ী রয়েছে তাদের সকলকে সতর্ক করা হচ্ছে, যে কোনো রকমের অপ্রীতিকর ঘটনা ঘটলে যাতে মুহূর্তের মধ্যে সেটাকে প্রতিরোধ করা যায়। ক্যামেরায় রঞ্জনদের সঙ্গে স্বর্ণেন্দু দাস, আর প্লাস নিউজ, কলকাতা।